তখন ওই লোকগুলো বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এরা এই লোকটাই হলো সাঈদ ইবনে আমির, হলো আমাদের গভর্নর সাঈদ ইবনে আমির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে শুনলেন, তিনি যেন হতবাক হয়ে গেলেন, কেন তোমাদের গভর্নর, তিনি কি গরিব মানুষ, তিনি কি গরিব মানুষ। তখন লোকেরা বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর এত গরিব মানুষ, এত গরিব মানুষ, আমাদের গভর্নরের ঘরে এমনও দিন যায় কয়েকদিন যাবত চুলায় আগুন জ্বলে না। হ্যাঁ, আমাদের গভর্নর এমন অনেক দিন পার হয়ে যায় চুলায় কয়েকদিন ধরে আগুনই জ্বলে না, বাড়িতে কিছু রান্নাই হয় না, কিছু নেই। অথচ তিনি কিন্তু হিমসের গভর্নর, তিনি চাইলে পারতেন অনেক আরাম আয়েশের জিন্দেগি, অনেক আরাম আয়েশের জিন্দেগি পালন করতে পারতেন। এখনকার মতো নয়, যদি একটু নেতা মতো যদি একটু হতে পেরেছে, তার গাড়ি বাড়ির আর অভাব থাকে। সকালে একরকম, সে নেতা চাপে নিজে ফরচুনার, তার ছেলে চাপে থার, তার মেয়ে চাপে BMW, চার খাদ্য খোরাকের তো অভাব নেই, নাকি বলে? আমি কি ভুল বলছি বলে? কিন্তু তখন তিনি গভর্নর, হিমসের গভর্নর, হিমসের প্রেসিডেন্ট তিনি, তবুও তার রাজকোষ থেকে বিন্দু মাত্র খাদ্য নিয়ে, রাজকোষের মাল নিজের জন্য তারা ব্যবহার করত না, যদি আল্লাহর কাছে তাদের জবাব দিতে হয়। এই ভয় ছিল সাঈদ ইবনে আমিরের জন্য। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন, আহারে আমার সাঈদ ইবনে আমির, তিনি এত কঠিন এত কষ্টে জীবন যাপন করেন। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জন্য, সাঈদ ইবনে আমিরের জন্য আলাদা করে উপহার পাঠালেন। উপহারের সাথে তা একটা টাকার থলিও পাঠিয়ে দিলেন, টাকার থলিও পাঠিয়ে দিলেন। এদিকে হিমসের লোকেরা তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুদানগুলো নিয়ে তাদের হিমসে চলে গেলেন। হিমসে গিয়ে সব গভর্নরের হাতে দিয়ে দিলেন। আর সাঈদ ইবনে আমিরের জন্য যে আলাদা করে যেগুলো খলিফা পাঠিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপহারগুলো আলাদা করে সাঈদ ইবনে আমিরের হাতে তুলে দিলেন। সাঈদ ইবনে আমির খলিফার উপহারগুলো তিনি গ্রহণ করলেন। হঠাৎ করে তিনি ওই টাকার থলের মুখটা খুলে দেখতে পেলেন, এই থলে তো অনেক টাকা। যখন তিনি থলে টাকা দেখলেন, সাথে সাথে বলতে লাগলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাকাটা দেখেই তিনি এই দোয়া পাঠ করলেন। তো ঘর থেকে বিবি বলতে লাগলেন, কি ব্যাপার, আমাদের খলিফা কি, তিনি কি পরলোক গমন করেছেন, তিনি কি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন? সাঈদ ইবনে আমির বলছে, না, এর থেকে আরো বড় অঘটন ঘটে গিয়েছে। তো ঘর থেকে বিবি বলছে, তাহলে কি বহির্শত্রু কি দেশ আক্রমণ করছে? বলছে, না, এর থেকে আরো বড় অঘটন ঘটে গিয়েছে। বলে, কি হয়েছে? বলে, আমার মধ্যে দুনিয়া প্রবেশ করেছে, দুনিয়া আমার মধ্যে প্রবেশ করেছে। যে টাকা, এই টাকাগুলো নিয়ে যদি দুনিয়ার মোহে মত্ত হয়ে যায়। চিন্তা করে খলিফা টাকা পাঠিয়েছেন তার জন্য, সেই টাকা গ্রহণ করছেন না। আর আমাদের নেতাদের বাড়ি গিয়ে দেখেন, ওই তো কদিন আগে সব খবরে দেখছিলাম না, আলমারিতে টাকা, খাটের তলায় টাকা, যেখানে ফাঁকা সেখানে এই টাকা। কি বলে? ঠিক তো, খবর শুনছেন তো আপনারা? চিন্তা করে তাদের জিন্দেগি আর এখনকার নেতাদের জিন্দেগি, চিন্তা করে আমার আর বাড়ি যেতে দেবে এখান থেকে? ও ভাই, আমি করি, আল্লাহ পাক আছে নাকি? তো যাই হোক, যে কথা বলছিলাম, তো ওই খলিফা সাঈদ ইবনে আমির তিনি বিবিকে বলছে, বিবি, এই টাকা আমি রাখতে পারবো না, যদি তুমি অনুমতি দাও এই টাকা আমি গরিবদের মাঝে বিলিয়ে দিই। তো বিবিও ছিল অনেক ধার্মিক, যে হ্যাঁ দেন, বিলিয়ে দেন। টাকা সব বিলিয়ে দিল।
এমন করে দিন যায় রাত আসে, যেতে 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 অনেক দিন পার হয়ে যায়। কয়েক বছর পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিমসে গেলেন। হিমসের চারিদিকে তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন, আর লোকের কাছ থেকে তিনি খবর নিতে লাগলেন, তোমাদের গভর্নর কেমন, তোমাদের সাথে কেমন ব্যবহার করে, তোমাদের হক কি সঠিকভাবে আদায় করে। যখন এমন করে জিজ্ঞাসা করতে লাগলেন, সব লোকেরা বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ আমাদের গভর্নর খুব ভালো মানুষ, আমাদের বিপদ আপদে এগিয়ে আসেন, আমাদের সাহায্য সহযোগিতা করেন। কিন্তু এর মাঝে কিছু লোক বলতে লাগলেন, আমাদের খলিফা আমাদের গভর্নরের বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে। তারা এক এক করে 4টে অভিযোগ গভর্নরের বিরুদ্ধে তুলল। 4টে অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো যে আমাদের গভর্নর তিনি প্রত্যেকদিন প্রায় দিন বেশিরভাগ দিন রাজসভায় আসেন দেরিতে আসেন। দ্বিতীয় অভিযোগ হলো আমাদের গভর্নর রাতের বেলা দরজা খোলেন না, যতই লোক গিয়ে ডাকাডাকি করুক না কেন রাতে দরজা খোলেন না। 3 নম্বর অভিযোগ হলো আমাদের গভর্নর মাসে একদিন ঘরের বাইরে বার হয় না, লোক যতই ডাকাডাকি করুক না কেন ওই একদিন ঘরের বাইরে বার হবে না। আর 4র্থ অভিযোগ হলো আমাদের গভর্নর মাঝে মাঝে রাজসভায় বেহুশ হয়ে পড়ে যায়, এতক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে থাকে যে আমরা সব রাজসভা ত্যাগ করে দিতে বাধ্য হই, রাজসভা ত্যাগ করে চলে যাই। 4টে অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাঈদ ইবনে আমেরের সব সময় তিনি তাকে ভালো ধারণা করতেন। যখন 4টে অভিযোগ উঠলো তখন তিনি চিন্তিত হয়ে গেলেন। অবশ্যই অভিযোগ যখন উঠেছে খণ্ডন করতে হবে, যাচাই বাছাই করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমেরকে ডেকে পাঠালেন। ভরা মজলিসে সাঈদ ইবনে আমেরকে ডেকে পাঠালেন। সাঈদ ইবনে আমের এসে হাজির, সাঈদ ইবনে আমের এসে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও সাঈদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে যে 4টে অভিযোগ উঠেছে এই অভিযোগগুলা কি সঠিক অভিযোগ? 1 নম্বর অভিযোগ হলো তোমার বিরুদ্ধে যে তুমি নাকি প্রায় দিন রাজসভায় দেরিতে আসো, এটা কি ঠিক? সাঈদ ইবনে আমের বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হ্যাঁ এই অভিযোগটা সঠিক। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে আমি প্রায় দিন রাজসভায় দেরিতে আসি, এটা সঠিক। তবে কেন? খলিফা জিজ্ঞাসা করতে লাগলেন, ও সাঈদ ইবনে আমের কেন তোমার দেরি হয়? যখন এমন জিজ্ঞাসা করলেন সাঈদ ইবনে আমের বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ঘরে কোনো রান্নার লোক নেই, আমার ঘরে কোনো কাজের লোক নেই, তাই আমি সকালে উঠে আমার বিবির সাথে আমি খামির তৈরি করে আটা ভিজিয়ে খামির বানাই। খামির বানানোর পরে আমি সেগুলি দিয়ে রুটি বানাই। রুটি বানাতে গিয়ে আমার দেরি হয়ে যায়। আমার ঘরে একটা কাজের লোক নেই, কাজের লোক রাখবো এ সামর্থ্য আমার নেই। এই জন্য আমি নিজে আমার বিবির সাথে আমি আমার সন্তানদের জন্য নিজেদের জন্য খাদ্য তৈরি করি। এই রুটি বানাতে বানাতে আমার আসতে একটু দেরি হয়ে যায়। সকলে অবাক, কি ব্যাপার? গভর্নরের বাড়িতে কাজের লোক নেই, গভর্নর নিজের হাতে কাজ করে। সাঈদ ইবনে আমেরকে লক্ষ্য করে বলতে লাগলেন ওমর, ও সাঈদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে যে 2 নাম্বার অভিযোগ হলো তুমি নাকি রাতের বেলা দরজা খোলো না, মানুষজন গিয়ে যতই তোমাকে ডাকাডাকি করুক না কেন তুমি নাকি রাতে দরজা খোলো না। যখন এমন করে বললেন সাঈদ ইবনে আমের বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হ্যাঁ এই অভিযোগটাও সঠিক।
আমি রাতে দরজা খুলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে লাগলেন কেন, এর কারণ কি? তখন বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আমার সারাটা দিন আমি আমার উপরে যে দায়িত্ব, জনগণের যে দায়িত্ব, এদের হক আদায়ে ব্যস্ত থাকি, এদের হক আদায় করতে আমি চেষ্টা করি। সারা দিন এদের হক আদায় আমি করে চলি, এদের সব অভাব অভিযোগ আমি শুনি, সমাধান করার চেষ্টা করি। খলিফাতুল মুসলিমিন কিন্তু আমাকেও তো দিন শেষে আমাকেও তো একটা মনিবের কাছে আমাকে হাজিরা দিতে হবে, আমাকেও তো একটা মালিকের দরবারে যেতে হবে, আমাকে তো মালিকের সামনে দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই জন্য আমি দিনটাকে আমার উপরে যে জনগণের দায়িত্ব, এই জনগণের জন্য ভাগ করে দিয়েছি, কিন্তু রাতের অংশটা আমি আমার মাওলার ইবাদত করে কাটাই। খলিফাতুল মুসলিমিন, আমি যখন রাতে তাহাজ্জুদে দাঁড়াই, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে এমন মশগুল হয়ে যাই, বাইরে থেকে লোক যদি আমাকে ডাকে আমি ডাকে সাড়া দিতে পারি না, আমি নামাজে এতই মশগুল হয়ে যাই, লোক ডাকলে আমি বুঝতে পারি না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই জন্য আমি রাতে দরজা খুলতে পারি না। জোরে বলো। লোকজন অবাক, হায়রে খলিফা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে জনগণের জন্য, আবার রাতে কত ইবাদত করে, আমরা তো সেখানে শূন্য, আমরা তো ইবাদত করি না, ঘুমে ঘুমে কাটাই নাকি বল? আমাদের নেতাদের কথাই ছেড়ে দিলাম, এই আমরা যারা এখানে বসে আছি সামান্য একটা সংসারের দায়িত্ব নিয়ে আমরা নামাজ কালাম পড়ার সুযোগ পায় না, সময় হয় না নাকি, তাই তো? সামান্য একটা সংসারের দায়িত্ব নিয়ে আমাদের নামাজ পড়ার সময় হয় না, এই দায়িত্ব সামলে আমরা উঠতে পারি না। আর অত বড় দায়িত্ব নিয়ে সারাটা রাত আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছেন। আমি একটা কিতাবে পড়ছিলাম যে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো? তো কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে ওসিয়াত করে গিয়েছিলেন যে আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তো যখন জানাজা নিয়ে মাঠে যখন হাজির হবে, 4 গুণ ওয়ালা যদি ব্যক্তি মাঠে থাকে তাহলে আমার জানাজা সে পড়াবে, না হলে আমার জানাজা বিনা জানাজায় দাফন করে দেবে। 4টে শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো যে ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটেনি। তাকবীরে উলা বোঝেন? একদম ইমাম যেই সময় নিয়ত বাঁধে, ইমামের সাথে সাথে যে নিয়ত বাঁধা হয়, এটা হলো তাকবীরে উলা। এই তাকবীরে উলা যার জীবনে ছোটেনি সে পড়াবে আমার জানাজা। এটা হলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যে জীবনে কোনোদিন আসরের সুন্নাত ছাড়েনি। 3 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যে কোনোদিন পর নারীর দিকে কুনজরে তাকায়নি। 4 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে যে যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। এই 4 গুণ যদি কারোর মধ্যে থাকে তো সে আমার জানাজা পড়াবে। যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি না থাকে তো আমার লাশ বিনা জানাজায় দাফন করে দেবে। কত বড় শর্ত বলেন? আমাদের এখানে এমন কেউ আছে যে আমাদের নামাজ কাজা হয় না? আর তাহাজ্জুদ বা কজনেই পড়ে, আর যদিও পড়ে তো ঠান্ডার রাতে হয়তো সব ওঠে না নাকি। যাই হোক, তো এই 4টে শর্ত। এদিকে যেমন করে যেতে যেতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তার লাশ গোসল দিয়ে যখন ময়দানে হাজির করা হলো, ময়দানে লোকে লোকারণ্য,
কুতুবউদ্দিন কাকির জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল লেগেছে। বড় বড় আলেম, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুফাক্কিহ, ফকিহ, মুফতি তারা সব দাঁড়িয়ে আছে, সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে লাশ সামনে রেখে তার খাদেম ঘোষণা করতে লাগলেন, আমার পীর তিনি আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন যে 4 গুণওয়ালা ব্যক্তি যদি এই ময়দানে থাকে তাহলে আমার জানাজা পড়াবে। এই 4 গুণওয়ালা যদি ব্যক্তি না থাকে তাহলে জানাজা পড়াতে হবে না। আমার পীর যে 4টে গুণ বলে গিয়েছিলেন তার এক নাম্বার হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটেনি। 2 নাম্বার গুণ হলো ওই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের সুন্নাত ছাড়েনি। 3 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি কোনোদিন পর নারীর দিকে কুনজরে তাকায়নি। 4 নাম্বার গুণ হলো ওই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি। এমন ব্যক্তি যদি এই ময়দানে থেকে থাকেন, আসেন আমার পীরের জানাজাটা পড়িয়ে দেন। যখন ঘোষণা করে দিলেন তাম ময়দানে স্তব্ধ। বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো না কারো নামাজ কোনোদিন কাজা, তাকবীরে উলাও ছেড়ে গিয়েছে, তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে। এমন করে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ানোর জন্য কেউ আগে আসে না। অনেকক্ষণ পার হয়ে গেল, এমন সময় যখন কেউ আসে না, যখন লাশটা দাফন করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হঠাৎ করে একজন লোক পিছনের লাইন থেকে সামনে দ্রুত বেগে আগিয়ে আসছেন। এসে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির লাশের পাশে দাঁড়িয়ে বলতে লাগলেন, রে কুতুবউদ্দিন, তুমি তো আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়ার জমিন থেকে চলে গেলে, তোমার আমলগুলো গোপন করে চলে গেলে, আর আমার আমলটা প্রকাশ করে দিলে। ওই কুতুবউদ্দিন, আমার আমলটা লোকের মাঝে তুমি প্রকাশ করে দিয়ে চলে গেলে বলে বলতে লাগলেন। কুতুবউদ্দিন কাকি যে 4 গুণওয়ালা ব্যক্তির কথা বলেছে, এই 4 গুণ আমার মধ্যে আছে। আমার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছোটেনি, আমি কোনোদিন পরনারীর দিকে কুনজরে তাকাইনি, আমার জীবনে কোনোদিন আসরের সুন্নাত ছাড়িনি, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করিনি। এই বলে তিনি জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। ওই যে ব্যক্তিটা জানাজা পড়ালেন, যার মধ্যে এই 4টে গুণ ছিল, ওই ব্যক্তিটি অন্য কেউ নয়, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহ আলাইহি। আমি যেটা বোঝাতে চাইছিলাম যে দেখেন, হিন্দুস্তানের বাদশাহ এত বড় দায়িত্ব পেয়েও তাকবীরে ওলা ছোটেনি, আসরে সুন্নাত ছাড়েনি, পরনারীর দিকে কুনজরে তাকায়নি, তাহাজ্জুদ ছাড়েনি। আর আমি আপনি সামান্য একটা সংসারের দায়িত্ব নিয়ে কিভাবে বলি যে নামাজ পড়ার সময় হয় না? বলে কিভাবে বলে? আপনার সংসার থেকে দেশ চালানো অনেক কঠিন, কি বলে? তো আমাদের যা দায়িত্ব আমরা আরামসে পারবো আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতে পারবো। একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই
যাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো যে কথা বলছিলাম যে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম যে সাঈদ ইবনে আমের তিনি রাতটাকে আল্লাহর জন্য নির্ধারণ করেছেন মানুষজন রাত্রে ডাকলেও তিনি শুনতে পেতেন না আল্লাহ পাকের ইবাদতে এমন মশগুল হয়ে থাকতেন মানুষের ডাকে সাড়া দেওয়ার মতো তিনি পরিস্থিতিতে থাকতেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলতে লাগলেন ও সাঈদ ইবনে আমের তোমার বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ হলো তুমি নাকি মাসে একটা দিন ঘর থেকে বের হও না সাঈদ ইবনে আমের বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হ্যাঁ এই অভিযোগটা সঠিক মাসে একটা দিন লোকে আমাকে যতই ডাকাডাকি করুক না কেন আমি লোকের ডাকে সাড়া দিতে পারি না কারণ হলো ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি সাঈদ ইবনে আমেরের পরনে যে জামাটা দেখছেন এই জামা ছাড়া আমার আর কোনো দ্বিতীয় জামা নেই ও খলিফাতুল মুসলিমিন আমি সাঈদ ইবনে আমের আমি আরেকটা যে পোশাক কিনবো এই সামর্থ্য আমার নেই এই জন্য মাসে একটা দিন আমি আমার এই পোশাকটা ধুয়ে দিই আমি আমার এই জামাটা পরিষ্কার করে দিই পরিষ্কার করে দিয়ে আমি যখন শুকাতে দিই রৌদ্রে আর আমি অলঙ্গ অবস্থায় ঘরে এসে অবস্থান করি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই সময় আমাকে যতই মানুষ ডাকাডাকি করুক না কেন আমি বাইরে বেরোনোর মতো পরিস্থিতিতে থাকি না কারণ হলো আমার গায়ে তখন কোনো পোশাক থাকে না এই কারণে আমি মাসে একটা দিন মানুষের ডাকে সাড়া দিতে পারি না মাসে একটা দিন আমি ঘরের বাইরে বের হতে পারি না যখন এমন করে বললেন তাম মজলিসের মানুষ চুপচাপ আহারে আমরা কি গভর্নর পেলাম তিনি চাইলে সব থেকে দামি 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 পোশাক ব্যবহার করতে পারতেন সব থেকে দামি পোশাক পরিধান করতে পারতেন কিন্তু না 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 তিনি জনগণের আমানত রক্ষা করার জন্য তিনি তার পোশাক মাত্র একটা ওই একটা পোশাকেই তিনি দিন মাস পার করে দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সাঈদ ইবনে আমের কে বলতে লাগলেন ও সাঈদ ইবনে আমের তোমার বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ হলো তুমি নাকি রাজসভায় মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যাও আর এতক্ষণ তুমি অজ্ঞান অবস্থায় থাকো
যে তুমি এতক্ষণ অজ্ঞান অবস্থায় থাকো যে মানুষেরা রাজ দরবার ত্যাগ করে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে বললেন, সাঈদ ইবনে আমের বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই অভিযোগটাও সঠিক, এর কারণ হলো আমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাই, আমি যে অজ্ঞান হয়ে পড়ে যাই, এর কারণ হলো আমি যখন ইসলাম গ্রহণ করিনি, আমি তখন কাফেরদের সাথে ছিলাম। ওই সময়ে আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল, তার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইবকে কাফেররা বন্দী করে রেখেছিল। খুবাইবকে কাফেররা বন্দী করে রাখার পরে ওই খুবাইবকে তারা আটকে রেখেছিল। খুবাইবকে আটকে রেখে তারা খেতে দিত না, কারণ তারা এটাই চাইতো যে খুবাইব না খেতে পেয়ে যখন না খেতে পাবে ক্ষুধার কষ্টে খুবাইব ইসলাম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসবে। খুবাইবকে কাফেররা এতটা কষ্ট দিতে লাগলো। তো আমি দেখতাম যে খুবাইব জেলের মধ্যে নামাজ আদায় করে, আর খুবাইবের সামনে যেন কে টসটসে আঙ্গুরের ছড়া ছড়িয়ে দেয়। জোরে বলুন। ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খুবাইব কেমন করে যখন মারতে না পারলো, তখন তারা সিদ্ধান্ত নিল যে খুবাইবকে শুলে চড়ানো হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে একটা মাঠে চলে গেলেন। ওই মাঠে গিয়ে খুবাইবকে তারা মাঠে রাখলেন। ও আমিরুল মুমিনিন, চারিদিক থেকে হাজার হাজার লোক আসতে লাগলো, হাজার হাজার লোক এসে দেখতে লাগলো যে কিভাবে খুবাইবকে মারা হয়, খুবাইবকে কিভাবে মারা হয়, সব লোকেরা দেখতে লাগলো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমিও ওই খুবাইবকে মারা দেখার জন্য কাফেরদের সাথে দর্শকের লাইনে দাঁড়িয়েছিলাম। সেদিন খুবাইবকে কাফেররা একটা ময়দানে হাজির করে খুবাইবকে বলতে লাগলো, রে খুবাইব, তোমার এই জীবনের অন্তিম মুহূর্তে শেষ সময়ে তোমার কি কোনো চাওয়া আছে, তোমার কি কোনো পাওয়া আছে? তোমার যদি কোনো ইচ্ছা থাকে তুমি আমাদেরকে বলতে পারো। তখন এমন করে বললেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বলতে লাগলেন, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, হ্যাঁ আমার একটাই জীবনের শেষ সময় আমার একটা চাওয়া আছে, আমার একটা ইচ্ছা আছে, সেটা হলো তোমরা আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জীবনের অন্তিম মুহূর্তে তবুও বলছে আমার জীবনের শেষ আশা হলো যে তোমরা আমাকে একটু সুযোগ দাও যে আমি 2 রাকাত নামাজ আদায় করব। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। তাড়াতাড়ি করে নামাজ আদায় করে বলতে লাগলেন, এই কাফেরের দলেরা, এই বেঈমানের দলেরা, শোন শোন শোন, আমি খুবাইব যখন নামাজ পড়ছিলাম, আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, আমার নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছিল না, তবু তাড়াতাড়ি করে নামাজটা আদায় করেছে। এর কারণ হলো যে তোরা হয়তো বলতে পারিস যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজে বিলম্ব করছে, মৃত্যুর ভয়ে নামাজে দেরি করছে। এইটা যদি তোমরা না বলতে তাহলে আমি খুবাইব সিজদা থেকে মাথা তুলতাম না। এমন করে বলার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইশকে দেওয়ানা ছিলেন, আসমানের দিকে মাথাটা তুলে বলতে লাগলেন, আল্লাহ, আমার জীবনের শেষ সময়ে, আমার জীবনের অন্তিম সময়ের সালামটুকু আপনার হাবিবের কাছে পৌঁছে দেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন বলার পরে কাফেররা চারিদিক থেকে খোবাইবকে তীর মারতে লাগলো। খোবাইবকে বললাম ছুড়ে ছুড়ে মারতে লাগলো। বর্ষার আঘাতে খোবাইবের দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। খোবাইব ক্ষত বিক্ষত হয়ে যায়। খোবাইবের সমস্ত শরীরটা রক্তে রক্তাক্ত। খোবাইব রক্তে রক্তাক্ত। এমন এক সময়ে কাফেররা বলতে লাগলেন, রে খোবাইব, যদি তোমার জীবনের বিনিময়ে, যদি তোমার জীবনের বিনিময়ে ওই মুহাম্মাদের জান যদি আমরা নিয়ে নেই, জীবনের বিনিময়ে যদি মুহাম্মাদের হত্যা করা তুমি পছন্দ করো, তুমি কি পছন্দ করো? তোমার জীবনের বিনিময়ে মুহাম্মাদকে হত্যা করাকে তুমি পছন্দ করো। যখন এমন করে বললেন, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই বেঈমানের দলেরা, এই কাফেরের দলেরা, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, আমার জীবনের বিনিময়ে আমার নবীর জান কেন? আমার জীবনের বিনিময়ে আমার রাসূলকে হত্যা কেন? আমার জীবনের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে আমার রাসূলের পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি খোবাইব সহ্য করতে পারবো না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাফেরের দলেরা, না না, আমার জীবন থাকতে আমি আমার রাসূলের পায়ে একটা কাঁটা ফুটতে দেব না। ইয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যখন খোবাইব এমন করে বললে, তখন কাফেরেরা চারিদিক দিয়ে এমন ভাবে আক্রমণ করতে লাগলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনে শাহাদাত বরণ করলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আজ আমার মাঝে 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 সেই চিত্র মনে হয়। খোবাইবের মারার যে কঠিন দৃশ্য, এটা আমার মনে পড়ে। যখন আমার মনে পড়ে আর আমার অন্তরে এই ভয় জাগে রেখে, জয় ভাই জাগে রে সাঈদ ইবনে আমের, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, রে সাঈদ ইবনে আমের, আমার খোবাইবকে কাফেররা কিভাবে অন্যায়ভাবে হত্যা করছিল, আমার খোবাইবকে যে তারা আঘাত করছিল, তুমি তখন চেয়ে চেয়ে দেখছিলে কেন? আমার খোবাইবের জন্য কি তুমি কিছু করতে পারতে না? কেন করনি, কেন করনি? যদি এটা আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এটা আমার মনে পড়ে আর এই ভয় আমার জাগ্রত হয়। এই জন্য আমি এই ভয়ে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলি, আমি এই ভয়ে বেহুশ হয়ে পড়ে যাই। যারা অভিযোগ করেছিল তারা ওই এক কোণা দিয়ে উঠে দৌড়, উঠে দৌড়। সবাই অবাক যে চারটে যে অভিযোগ, কি উত্তরের নাকি বল। চিন্তা করেন তাদের জিন্দেগি। আমি যেটা বলতে বলতে এতদূর চলে এসেছি যে ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ নেতা, নেতার কথা বলতে বলতে এতদূর চলে এসেছি। আমি আর বেশি যাব না, এখন আমার 6টা পয়েন্ট আছে আলোচনা করার। 7 শ্রেণীর মানুষ, মনে আছে তো? 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশে স্থান লাভ করবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতে কাটায়, ইবাদতে কাটায়। ওই যুবক, যে যুবক আল্লাহ পাকের ইবাদত যৌবন বয়সে যে ইবাদত করে কাটায়, এই ইবাদতের অনেক দাম, আল্লাহর কাছে অনেক দাম। কিন্তু আজকে আমাদের যুবক ছেলেগুলোর দিকে লক্ষ্য করে দেখেন, ওয়াজের মাজলিস হয়, ওরা এসে বসে না। কেন বসে না আমি জানি না, হয়তো একটু লজ্জা লাগে নাকি। ওরা বসে না, নসিহত শোনে না। ওরা তো জানে না যে কি সময়টা তারা পার করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতে লাগলেন, ইগতানামু খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের তোমরা মূল্যায়ন করো, 5টি জিনিসকে তোমরা কাজে লাগাও। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, যে বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনটাকে কাজে লাগাও।
কারণ যৌবন বয়সে যা ইবাদত করার শক্তি তার শরীরে থাকবে, বুড়া বয়সে কিন্তু সে পারবে না। কিন্তু কোন যুবক যদি যুবক বয়সে ইবাদত করতে করতে বয়স হয়ে যায়, যে নামাজগুলো দাঁড়িয়ে পড়তো এখন আর দাঁড়িয়ে পড়তে পারে না, সিজদা ভালো করে দিতে পারে না, সিজদা দিতে পারে না, হ্যাট হতে পারে না। যেই যুবক যারা সুস্থ থাকতে যুবক বয়সে যারা ইবাদত বান্দেগি করত, ওই বান্দা যখন বয়সকালে যখন সিজদা দিতে পারবে না, সিজদার ইশারা করলে আমার আল্লাহ ওই সিজদার মতো সওয়াব দিয়ে দেবে। ওই জন্য রাসূল বলছেন যে তোমরা বার্ধক্য আসার পূর্বে, বুড়া হবার পূর্বে যৌবন কালকে তোমরা গুরুত্ব দাও। 2 নাম্বার হলো আসিহাতাকা ক্বাবলা সাকামিক, আর অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। আমাদের দেখেন সুস্থতার সময় আমরা ইবাদত বান্দেগির দিকে আসি, এই যখন অসুস্থ হয়ে আর নড়তে চড়তে পারি না তখন এবার মসজিদে কি বলে। আপনাদের এখানে মসজিদ আছে তো? 5 ওয়াক্ত নামাজে কটা যুবক নামাজ পড়ে বলেন? ভালো সুস্থ সবল শরীর নিয়ে কজন নামাজ পড়ে? এই আমাদের মতো বলে যায়। আরে সুস্থতা আল্লাহ পাকের এক আজীব নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফিমা কাসীরুম মিনান নাস, আসিহাতু ওয়াল ফারাগ। রাসূল বলেন যে দুটো নিয়ামত এমন আছে, ওই দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় পড়ে আছে। ওই দুটো নিয়ামত মানুষ কাজে লাগায় না। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সময় আছে, সুযোগ আছে, সুস্থতাও আছে, কিন্তু ইবাদত বান্দেগি করে না। জীবনে এমন সময় আসতে পারে হয়তো আপনার শরীর সুস্থ থাকবে কিন্তু আপনি ব্যস্ত হয়ে পড়বেন, অতটা সুযোগ ইবাদত করার জন্য পাবেন না। হয়তো এমন সময় আছে, সুযোগ আছে, শরীরে সুস্থতা নেই। ওই জন্য রাসূল বলেছেন এই দুটো নিয়ামত মানুষ ঠিকমতো কাজে লাগায় না। সময় আমাদের থেকে চলে যাচ্ছে, সুস্থতা আমাদের থেকে দিন দিন বিদায় নিচ্ছে, তবু আমরা মূল্যায়ন করি না। সময়ের মূল্যায়ন করি বলে, অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা সময়ের খুব মূল্যায়ন করি, কিন্তু ইবাদত বান্দেগি করার ক্ষেত্রে আজ না কাল করব, আজ না কাল থেকে নামাজ পড়ব, শুক্রবার থেকে ভালো হয়ে যাব, সামনে রোজা থেকে ভালো হয়ে যাব। আচ্ছা বলেন তো, এই শুক্রবার বা আজ না আগামী কাল, এই আগামী কালটা তো নাও আসতে পারে জীবনে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি একটা গল্প বলছেন। গল্পটা হলো যে একজন বাদশা সে এক ব্যক্তিকে ডেকে বলতে লাগলেন, একটা ঝুড়ি দিলেন মাথায় দিয়ে বলতে লাগলেন, যাও আমার বাগানে যাও, গিয়ে সুন্দর সুন্দর ফল পেড়ে আনো, কিন্তু শর্ত হলো যে তুমি যেখান দিয়ে একবার চলে যাবে পুনরায় সেখানে ফিরে আসতে পারবে না, সেখান থেকে আর পিছন থেকে আর ফল ছিটতে পারবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, ওই বান্দাটা মাথায় ঝুড়ি নিয়ে, ফলের ঝুড়ি নিয়ে বাগানে প্রবেশ করে দেখতে পেলেন সুন্দর সুন্দর ফল, কত সুন্দর সুন্দর ফল, কিন্তু ওই বান্দাটা পাড়ার ইচ্ছা করে আবার বলতে লাগলেন, না না সামনের দিকে যাই, হয়তো ওখানে গেলে আরো ভালো ফল পাবো। ওই বান্দাটা বাগানের আর এক অংশে গেলেন, গিয়ে দেখলেন সেখানেও সুন্দর সুন্দর ফল। ওই বান্দা আবার পাড়ার ইচ্ছা করলেন, আবার হাত গুটিয়ে নিলেন, না না সামনের দিকে যাই, ওখানে গেলে হয়তো ভালো ফল পাবো। এমন করে যেতে যেতে সামনের দিকে যাই, ফল না নিয়ে সামনে আগাতে থাকে। এমন এক পর্যায়ে ওই বান্দাটা বাগানের এক অংশে গেলেন ভালো ফল পাড়ার জন্য, কিন্তু না 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 ওই বাগানে কোনো গাছে আরো ফল নেই, কোনো গাছে আর ফল নেই। তুই বান্দাটাকে আর হতাশ হয়ে গেল যে কি হবে, এখন তো পিছন ফিরে যাওয়া যাবে না, পিছন থেকে তো ফল নেওয়া যাবে না, এটা রাজা বাদশার শর্ত।
ইমাম গাজ্জালি আলাইহি রাহমা তিনি এইটা বলে উদাহরণ দিচ্ছেন, শোনো ওই যে ঝুড়িটা হলো তোমার আমলনামা, আর ওই ব্যক্তিটা হলো তুমি, আর ওই বাগানটা হলো তোমার হায়াত। তুমি প্রত্যেকটা দিন ওই আমলের ঝুড়ি নিয়ে চলছো আর বলছো আজকে না কাল ভালো হবে, কাল ভালো হবে, কাল ভালো হবে। এমন করে করে এমন একটা সময় উপনীত হবে যে রিক্ত হস্তে খালি হাতে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে খালি হাতে হাজিরা দিতে হবে। ওই জন্য সময় থাকতে আমরা সময়ের মূল্যায়নটা করব নাকি বল। দিন রাত তো আমাদের থেকে তো বিদায় নিচ্ছেন। এবং গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো একটা উদাহরণ দিচ্ছেন, যখন প্রসঙ্গ এসেছে বলি, আবার কবে আলোচনা করার সুযোগ হবে না আল্লাহই জানে। তো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক বান্দা তিনি জঙ্গল দিয়ে চলছিলেন, জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলছিলেন, হঠাৎ করে দেখলেন তার পিছন দিয়ে একটা বাঘ তাকে তাড়া করছে, বাঘ তাড়া করছে। তুই বান্দাটা দৌড়াতে লাগলেন, দৌড়াতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তিনি একটা কুয়া দেখতে পেলেন। কুয়া, তিনি এই কুয়ায় লাফ মারলেন, গভীর কুয়া। তিনি ঝাঁপ দিলেন, তাতে ঝাঁপ দিয়ে তিনি নিচে পড়তে পড়তে তিনি দেখলেন যে একটা রশি দড়ি ঝোলানো আছে, তিনি ওই দড়িটা ধরে ঝুলে পড়লেন। ওই ব্যক্তিটা দড়ি ধরে ঝোলার পরে তিনি লক্ষ্য করে দেখলেন নিচের দিকে, নিচের দিকে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটা অজগর সাপ, সে হা করে দাঁড়িয়ে আছে, মুখটা হা করে আছে। পড়লেই তার পেটে, পড়লেই তার গালে, সে পড়লেই তার গালে পড়লেই সে গিলে নেবে। ওই বান্দাটা উপরের দিকে চেয়ে দেখে যে বাঘ বসে আছে, নিচেই বড় সাপ, উপরে যে বাঘ বসে আছে। হঠাৎ করে তিনি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এমন সময় দড়ির উপরের দিকে তাকিয়ে দেখে একটা সাদা রঙের ইঁদুর, একটা কালো রঙের ইঁদুর ওই রশিটা কুটকুট কুটকুট করে কাটছে। কি মুসিবত বলেন! উপরে বাঘ, নিচেই পড়লেই সাপের গালে, আর এদিকে আবার সেই কালো ইঁদুর আর সাদা ইঁদুর কুটকুট করে দড়ি কাটছে। কিন্তু ওই বান্দাটা এমন চিন্তার মধ্যে, এমন পেরেশানির মাঝে, ওই বান্দাটা তার ডান দিকে তাকিয়ে দেখে একটা মৌচাক, একটা মৌচাক, একটা মধুর চাক, একটা মৌচাক, তাতে মধু টস টস করছে। ওই বান্দাটা বাঘের কথা ভুলে গেল, নিচেই সাপের কথা ভুলে গেল, উপরে যে সাদা কালো ইঁদুর দড়ি কাটছে, রশি কাটছে, কথাও ভুলে গেল। ও ডান দিকে ফিরে মধু খেতে লাগলো, মধু পান করতে লাগলো, সব ভুলে গেছে, মধু পান করতে লাগলো। কি অবস্থা বলেন! ইমাম গাজ্জালি আলাইহি রাহমা তিনি এটা বলে বলছেন, শোনো এই যে বাঘ তোমাকে তাড়া করছে, বাঘটা হলো তোমার মৃত্যু। সে প্রতিনিয়ত তোমাকে তাড়া করেই যাচ্ছে, তাড়া করেই যাচ্ছে। আর ওই যে কুয়ায় যে রশি ধরে ঝুলে আছো, ওটা তোমার হায়াত, যেটার উপরে ভর করে তুমি আছো। আর নিচে যে সাপ গালহা করে আছে, ওটা হলো কবর, যে তোমার জন্য অপেক্ষা করছে। আর ওই যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর, সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত, যে তোমার দিন রাত এমন ভাবে ফুরিয়েই যাচ্ছে। কিন্তু এত বিপদের মাঝেও তুমি দুনিয়া নামক মধু, মৌচাক থেকে তুমি মধু পান করেই যাচ্ছ, আল্লাহকে ভুলে ভুলে, আল্লাহকে ভুলে, কবর ভুলে, তুমি তোমার মৃত্যুর কথা ভুলে দুনিয়া নামক মৌচাক থেকে মধু পান করেই যাচ্ছ। চিন্তা করে দিন রাত কি আমাদের জন্য অপেক্ষা করছে? আরে প্রবাদ আছে না যে নদীর স্রোত আর ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না, করে না, জীবনে করবে না। এই জলপ্রবাহে যখন স্রোত বেরিয়ে যায়, ওই জলপ্রবাহে যেমন দুবার ডুব দেওয়া কারোর জন্য সম্ভব নয়, তদ্রূপ ভাবে যে সময়টা আমাদের থেকে চলে যাচ্ছে, ওটা আমরা আর ফিরে পাবো না, আমাদের ফিরে আনা সম্ভব নয়, ফিরে পাওয়া সম্ভব নয়। ওই জন্য যে সময়টাই আমরা পাবো ওটাকেই মূল্যায়ন করব, ওটাকেই আমরা মূল্যায়ন করব। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है। नबी का नाम ऐसा है, फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है। मुहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो, मुहम्मद याद आते हैं। ए दिल जब गम का मारा हो, मुहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मुहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मुहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों का। वरुण की नाम की बरकत है, दिल तस्कीन पाता है। वरुण की नाम की बरकत है, दिल तस्कीन पाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है। मुहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। তো যে কথা বলছিলাম যে আমাদেরকে সুস্থতার আগে অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। অনেকে সামনে রমজান মাস দেখবে সুস্থ থাকা সত্ত্বেও রোজা পালন করে না, রোজা পালন করে না। তো বল আছে না অনেকে কোনো ওজন নেই। হুজুর আসছে তাকবীর দেন, নারায়ে তাকবীর।